হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। চলে এসেছি ভাইজ্যাক সিরিজের সেকেন্ড এপিসোড নিয়ে। তো চলো দেখতে থাকো। দেখো ওর মনটা ভীষণই খারাপ, একটা মিস আপ হয়ে গেছে ওর সাথে, আমাদের সাথে অ্যাকচুয়ালি। কি হয়েছে আমি ওকেই বলবো। যাই হোক, দেখো অ্যাকচুয়ালি আমরা 22 বেরিয়েছিলাম, 22 তারিখে বেরিয়েছিলাম কলকাতা থেকে পুরীর জন্য, মানে ভাইজ্যাকের জন্য অ্যাকচুয়ালি। বাট প্রথমে আমাদের স্টে ছিল পুরীতে, সকালে 23 তারিখে পুরীতে ঢোকার কথা ছিল। বাট সেই ফুটেজটা রয়েছে, কিন্তু রাস্তায় এত ফগ ছিল আর ঠান্ডা ছিল, তো ওটা একটু প্রবলেম হচ্ছিল গোপ্রোটায়। তো হ্যাং করাতে আমি গোপ্রোটা খুলে রাখতে বলেছিলাম, ওকে রেখেও ছিল, ভোরবেলা আবার লাগিয়েছে। তারপরে ভিডিও হয়েছে, কিন্তু এই যে ব্যাটারিটা ফুলে এর মধ্যে আটকে গেছে, আর ওই যে স্ট্র্যাপটা থাকে ও সেটা টেনেছে এমন ওটা ছিঁড়ে চলে এসছে। বাট এটা কোনোভাবেই বার করা যাচ্ছে না ব্যাটারি থেকে, অন্য ব্যাটারিও চেঞ্জ হচ্ছে না। তো যার ফলে ও কি করেছে, তাও পাওয়ার ব্যাংক দিয়ে ডেটা কেবিলে চার্জ করে তো তুলেছিলাম, কিন্তু সমস্যা হয়ে গেছে যে এখন চিপটা যখন মোবাইলে লাগাচ্ছি সব ভিডিও ফুটেজ কিছু নেই, সব উড়ে গেছে। কি করে মানে যা ফুটেজ তুলেছিলাম এখন অবধি ভাইজ্যাকে আসা অবধি, আজকে সারাদিন ভাইজ্যাকে যে ট্রিপ করলাম, সাইট সিন করলাম, কোনো ফুটেজ নেই। শুধু তাই না, পুরী থেকে ভাইজ্যাকের যে রোড ট্রিপটা সেটাও নেই, তো পুরোটাই উড়ে গেছে। আজকে সকাল থেকে মানে পুরী থেকে ঢোকা অবধি, পুরী থেকে ঢোকার পরে ভাইজ্যাক অবধি আসা সব কিছু উড়ে গেছে, কিছু পাওয়া যাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে। 1 ঘন্টার মতো ফুটেজ ছিল, সব উড়ে গেছে, মানে 2 ঘন্টার মতো ফুটেজ ছিল, পুরো উড়ে গেছে। তো দেখি কলকাতায় যাই, যদি রিকভার করতে পারি তো ভালো, না হলে মোবাইলে যা যা অল্প অল্প ফুটেজ তুলেছিলাম সেটা দিয়ে ব্লগ বানানোর চেষ্টা করছি। মনটা খুব খারাপ হয়ে গেছে, জানি না এখন কি হবে। কনফিডেন্স ছিল যে মোবাইল মানে গোপ্রোতে উঠে যাচ্ছে, মোবাইলে আর সেরকমভাবে ফুটেজ তুলিনি, রাস্তায় ফুটেজ তুলিনি, সবই গোপ্রোতে ছিল। তো পুরী থেকে ভাইজ্যাকের ডে 1টা একটু সমস্যা হবে, কালকে থেকে মোবাইলে ফুটেজ তুলবো, দেখা যাক কি হয়। এটাই বলা ছিল, আপডেট ছিল, কিছু করার নেই। কারোর সাথে যদি এরকম হয়ে থাকে কমেন্ট সেকশনে জানিও। হ্যাঁ, যদি মানে এটা রিকভার অপশন কি আছে যদি তোমাদের জানা থাকে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। আর যদি এটা কারোর হয়ে থাকে সেটা দিয়ে কিভাবে কি রিকভার করলে সেটাও জানিও একদম। হ্যালো, গুড মর্নিং ফ্রম পুরী। তো লাগেজ পুরো রেডি হয়ে গেছে, এই যে সেট আপ হয়ে গেছে পুরো বাঁধা। আপাতত এখন বাঁধা চলছে, রাজদীপ্তির হয়ে গেছে আর রিন্টুরটা বাকি আছে। আর ওদিকে হচ্ছে ত্রিদীপদার লাগেজ উঠে গেছে গাড়িতে। হ্যাঁ, ত্রিদীপদার গাড়ি রেডি করে এখন শুরু হবে, মানে উঠে গেছে এবার বাঁধার কাজ বাকি। তো পুরী থেকে আমরা বেরিয়ে গেলাম, আজকে আমরা যাব ভাইজ্যাক। তো ভাইজ্যাক যাওয়ার দুটো রুট রয়েছে, একটা হচ্ছে চিল্কার উপর দিয়ে ফেরি করে, আর একটা হচ্ছে হাইওয়ে ধরে চিল্কার পাশ দিয়ে, যেটা NH16 চলে গেছে। তো ভেতর দিয়ে রাস্তা দিয়ে গিয়ে ওটা ধরতে হবে। তো ওখান দিয়ে বেরিয়ে আমরা পুরীর যে মেরিন ড্রাইভ আছে ওখানে এলাম। তো কিছু আমাদের অ্যাডমাইরার, ছোটো ছোটো খুদে অ্যাডমাইরারদের সঙ্গে দেখা হলো এবং আমাদের সঙ্গে ওরা ফটো তুললো। কোথা থেকে এসছো তোমরা? কাহা সে হো তুম? ভদ্রক। ওকে, চলো। ওরা আবার ফটো তুলছে, চলো বাই বাই। থ্যাংক ইউ। এই হচ্ছে বিচ, টাটা। চলো যাবো আমরা সোজা চিল্কা হয়ে। মেরিন ড্রাইভের ওপরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি তুলে আমরা শেষবারের মতো পুরী সমুদ্রকে টাটা বাই বাই বলে এগিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন ভাইজ্যাকের উদ্দেশ্যে। তো মোটামুটি 430 কিলোমিটার যেতে ভালোই সময় দেখাচ্ছিল। তারপরে আমাদের লাঞ্চ আছে, ব্রেকফাস্টও করিনি আমরা। তো আমরা যে রুটটা ধরলাম ফেরার সময় সেটা হচ্ছে পুরী বাইপাস, যেটা হচ্ছে একদম পুরো পেছন দিক দিয়ে ঘুরে এসে ওই পিপলির যে রাস্তাটা আছে ওখানে উঠবে। তো এখান থেকে কিছু দূর আসার পরে আমরা দেখতে পেলাম ওখানে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, যে দেখতেই পাচ্ছ একটা ছোট মিনিডোর নিয়ে যাচ্ছিলো, যে মিক্সির যে গাড়িগুলো হয় বাড়ি ঘর তৈরি করা, ওখানে ওটা উল্টে পড়ে রয়েছে। তো আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছি, পুরী থেকে বেরিয়ে গেছি, একটু আগে এসে দাঁড়িয়েছি। আর আজকে একদম সকালবেলা প্লেন খাচ্ছি, পুরিয়াটা খাচ্ছে মশলা ধোসা, আর আমি খাচ্ছি যে প্লেন ধোসা। তাদের পেটটা ঠিক ছিল না, একটু গ্যাস টাইপের হয়ে গেছিলো, আজকে সকালবেলা একটা। আর এখানে সবাই এই যে আমাদের পুরো ফুল গ্রুপ রয়েছে, সবাই ধোসা খাচ্ছে, কেউ প্লেন, কেউ মশলা, মিলিয়ে নেওয়া হয়েছে। এখানে সোনিয়াদির ফেভারিট আইটেম আছে ছানা পোড়া। হ্যাঁ,
এটা পুরীর ফেমাস, এটা ছানাপোদো বলে, ছানাপোদো। তো আমরা যেহেতু NH16 ধরবো, সেই জন্যে পুরী ভুবনেশ্বর এক্সপ্রেসওয়েটা দিয়ে সোজা এসে ওখানে নরসিংহ ব্রিজ পড়বে, সেটা থেকে আমাদেরকে নিতে হবে হচ্ছে লেফট টার্ন নিউ জগন্নাথ রোড। মনে রাখবে নিউ জগন্নাথ রোড, ওই রাস্তাটা দিয়ে অনেক দূর আসার পরে একটা হাইওয়ে কানেক্টার পড়বে, সেখান থেকে আমাদের লেফট নিয়ে এই যে আমরা উঠে গেলাম হচ্ছে NH16-এ। এবার এই রাস্তাটাই সোজা একদম চলে গেছে চেন্নাইয়ের দিকে। তো মানে যথেষ্ট একদম ভালো রাস্তা, 6 লেন হাইওয়ে রয়েছে। আর হাইওয়ে নেওয়ার পরেই হচ্ছে আমরা চারদিকে পাহাড় আর পাহাড় মানে চোখে পড়তে থাকলো। সমুদ্র থেকে কিছু দূর আসার পরেই মোটামুটি পুরো একদম চার সাইডে হাইওয়ের পাহাড়, একদম দারুণ দৃশ্য, মানে মনোরম দৃশ্য যেটাকে বলে, একদম চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিল। তো সেই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা এগিয়ে থাকলাম সামনের দিকে। তো তোমরা যারা লং রাইডে যাও তারা জানো যে ডেস্টিনেশন অত ইম্পর্টেন্ট নয়, যেটাতে মেন আমরা আনন্দ পাই সেটা হচ্ছে রাস্তা। আর এরম যদি রাস্তা থাকে, সঙ্গে যদি বাইক থাকে, আর সাথে যদি তোমার প্রিয় সঙ্গিনী থাকে, তাহলে তো আর কোনো কথাই নয়। ননস্টপ আমরা চলতেই থাকি, বাইকের পেট্রোল নিজে থেকে ভরে যাক আর আমরা ননস্টপ বাইক চলতে থাকি। তো মানে যত আমরা এগোচ্ছিলাম তত আমি অবাক হয়ে যাচ্ছিলাম, মানে উড়িষ্যা এত সুন্দর জানাই ছিল না। তোমরা অনেকেই যাও, স্পিটি যাও, লাদাখ যাও, সিকিম যাও, তো এই যে ভাইজ্যাক ট্রিপটা রয়েছে এটা করে আসো, মানে প্রকৃতি ধীরে ধীরে তোমাদেরকে সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেবে। মানে রাস্তা একদম পুরো হাইওয়ে চলে গেছে মাঝখান দিয়ে, সামনে একটা কত বড় পাহাড়ের পুরো একদম প্রাচীর, মনে হচ্ছে রাস্তা গিয়ে একদম পুরো পাহাড়ের মধ্যেখানে ঢুকে গেছে। আর চারিদিকে শুধু হচ্ছে গ্রিনারি, চোখ পুরো জুড়িয়ে যাচ্ছিল। এরকম রাস্তা দিয়ে চালাতে কার না ভালো লাগে, সত্যি প্রকৃতি অপূর্ব পুরো মন জুড়িয়ে যাচ্ছিল। তো আমরা রাস্তার মজা নিতে নিতে এরকম আমরা আস্তে আস্তে এগোতে থাকলাম সামনের দিকে। পাহাড়ি রাস্তাকে উড়িষ্যায় বলে হচ্ছে ঘাটি রোড। তো এরকম ঘাটি রোড ক্রস করে আমরা চলে এলাম রম্বার কাছে। আর বহরমপুর এখান থেকে 50 কিলোমিটার মতো দেখাচ্ছিল। তো এখানে পুরোটাই হচ্ছে সমতল, কিন্তু রাস্তা একদম পুরো 6 লেন হাইওয়ে। তো এরকম কিছু দূর ক্রস করার পরেই আবার সামনে পাহাড় দেখতে পেলাম। তো মানে এই পাহাড় সমতল এরকম দিয়ে আমাদেরকে যেতে হবে। আর এই রাস্তা তো দেখতেই পাচ্ছ, মানে পুরো একদম ক্রিস্টাল ক্লিয়ার রাস্তা, মানে সত্যি উড়িষ্যার রাস্তা এত ভালো কোনো কথাই হবে না। তো এরকম করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে যেতে দেখতে পেলাম দুই ভাইকে, যারা হচ্ছে সাইকেলে করে ইন্ডিয়া ভ্রমণে বেরিয়েছিল। তো তাদেরকে থাম দেখিয়ে আমরা সামনে এসে পৌঁছলাম গঞ্জামের কাছে, ওখানে একটা রেস্টুরেন্টে। তো চুলের অবস্থা খুবই খারাপ। তো আমরা এই যে এসে গেছি এখন হোটেল 16 এখানে হচ্ছে আমরা লাঞ্চ করব। আর এখনও 280 কিলোমিটার মতো বাকি আছে এখান থেকে। তো মোটামুটি এখনও 4.5-5 ঘন্টার মতো লাগবে পৌঁছাতে। তো ওই 9টা 9:30 বেরিয়ে যাবে, এখন বাজে 3টে। 9টা 9:30টার মধ্যে আশা করছি আমরা ঢুকে যাব। হোটেল তো বুক করাই আছে, ঋষিকন্যা বিচের কাছে আমাদের হোটেল রয়েছে। তো ঢুকে যাব, তারপরে আজকে তো আর কিছু করার নেই, রেস্ট নিয়ে কালকে সকালবেলা বেরোবো একদম সাইট সিন করতে। তো কালকে ইচ্ছা আছে হচ্ছে নর্থের দিকটা যাওয়ার, এখনো অনেক জায়গা ঘোরা বাকি। কালকে ইচ্ছা আছে নর্থ সাইডটা, ভাইজ্যাকের নর্থ সাইডটা করবো। আমরা তো ওখানে থাকছি আরও 2 দিনের মতো। তো পরের দিন সাউথ, তারপরের দিন আরাকু করে কোরাপুট হয়ে দেওমালি হয়ে ফিরবো আমরা। তো চলো এখানে এসছি, এবার একটু খাওয়া দাওয়া করি, দেখাই ভেতরটা। চলো, কেন অর্ডার দেওয়া হয়নি, অর্ডারটা এখনো আসেনি। চিকেন থালি আমার দিয়ে দিয়েছে, চিকেন থালি আছে, এখন এক থালি দেয়। সময় ওয়েট করছি, মোটামুটি 1.5 ঘন্টা হয়ে গেছে, এখন ওয়েট করছি। কখন গিয়ে পৌঁছাবো ভাইজ্যাক জানি না, এখনও 280 কিলোমিটারের মতো যেতে হবে। তো মোটামুটি মনে হচ্ছে ঢুকতে ঢুকতে 10টা 10:30 বেজে যাবে। এখান থেকে যাবো, হোটেল নেবো আর শুয়ে পড়বো, আর কিছু করার থাকবে না। তো দেখা যাক, কালকে যদি আজকে কোথাও না যেতে পারি সাইড সিন, তো কালকে সকাল থেকে বেরোনো হবে। ঠিক আছে, চলো খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। তো আমাদের লাঞ্চ হয়ে গেছে। এই যে আমরা ছিলাম হচ্ছে হাইওয়ে 16
তো এখন বাজে হচ্ছে 4:30, মোটামুটি আমাদের ঢুকতে ঢুকতে আরও 3-3.5 ঘন্টা লেগে যাবে। তো 10টা 10:30 বেজে যাবে পৌঁছাতে। এখনও রাস্তা ভালো আছে, অসুবিধা নেই। তো চলো এবার ওই যে বাইক লোড হয়ে গেছে, আমরা লোডে ড্রপ হয়ে গেছি, এবার বেরোবো। চলো যেতে যেতে রাস্তায় দেখা হচ্ছে। হয়তো কিছু বেশি দেখাতে পারবো না কারণ অন্ধকার হয়ে যাবে। তো দেখি কতদূর কি দেখাতে পারি যেতে যেতে, তারপরে রাস্তায় দেখা হচ্ছে। 16 ইনে আমরা ওখানে লাঞ্চ করে তারপরে ওখানে রিলসের জন্য ভিডিও বানালাম, একদম ট্রেন্ডিং যে সং রয়েছে অ্যানিমেলের। তো তারপরে ওখানে রিলস বানিয়ে আমরা ফটোশ্যুট করলাম। তো আমাদের রিলস এবং ফটো পেয়ে যাবে তোমরা আমরা ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে, তো দেখতে পারো ওখানে ট্রাভেল উইথ আকিয়াঙ্কা। তো এইসব তোলার পরে আমরা বেরিয়ে গেলাম ভাইজ্যাগের উদ্দেশ্যে। তো লাল আভা নিয়ে পড়ন্ত সূর্য আস্তে আস্তে বিদায় নিচ্ছিল এবং আমাদেরকে বলে যাচ্ছিল তোমরা এগিয়ে যাও এবং তোমাদের সাথী হতে আসছে রাত্রি। তো দেখতে দেখতে রাত্রি হয়ে গেল আর আমরা একদম পুরো সেই 6 লেন হাইওয়ে দিয়ে NH16 ধরে এগিয়েছিলাম ভাইজ্যাগের দিকে। তো রাত্রিরে চালাতেও অসুবিধা হচ্ছিল না, যেহেতু একদম ঝাঁ চকচকে রাস্তা ছিল। আর যেখানে যেখানে হচ্ছে ব্রিজ রয়েছে আর হচ্ছে টোল প্লাজা রয়েছে সেখানে পুরো একদম ঝলমল করছিল আলো। কিন্তু যেখানে যেখানে মানে জনবসতি কম সেখানে আমাদের বাইকের ফগ লাইট জ্বালিয়ে যেতে হচ্ছিল। তো যেহেতু আমার গোপ্রোটা কাজ করছিল না সেই জন্য অত ভিডিও ফুটেজ তুলতে পারিনি। তো আমরা চলতে চলতে এখন একটা টোল প্লাজাতে এসেছি, লক্ষ্মীপুরম টোল প্লাজা। এই যে পেছনে লক্ষ্মীপুরম টোল প্লাজা, হালকা হালকা কুয়াশা পড়ছে, ঠান্ডা অতটা এখনও নেই, আছে মোটামুটি ঠান্ডা। তো বাইকটাকে একটু রেস্ট দিচ্ছি, এই 5-10 মিনিট দাঁড়িয়ে যাই। আর 170 কিলোমিটারের মতো আছে আমাদের, হোটেল দেখাচ্ছে ভাইজ্যাগে, ঋষিকণ্ঠা ব্রিজের কাছে আছে। আর আমরা এখন যাচ্ছি পুরো সোজা একদম ন্যাশনাল হাইওয়ে 16 ধরে, যেটা হচ্ছে চেন্নাই হাইওয়ে। তো এবার এখান থেকে বেরিয়ে যাবো, মোটামুটি ঢুকতে ঢুকতে 9:30-10টা বাজবে, দেখা যায়। রেস্ট এখানে নিয়ে এবার আমরা বেরোবো। তো চলো গিয়ে আবার সামনে দেখা হচ্ছে। এই যে বাইকেরগুলো লাইন আপ করে দিয়েছি, চা খাচ্ছে। আর এই হচ্ছে হাইওয়ে। আর এখান থেকে মোটামুটি ওই 70 কিলোমিটার মতো বাকি আছে। তো 70 কিলোমিটার পরে ঢুকে যাবো, ওই জন্য আমরা এখানে দাঁড়ালাম, একটু চা খেয়ে নিই, অনেকটা টেনে দিয়েছি। চা খেয়ে তারপরে এখান থেকে বেরিয়ে যাবো ডাইরেক্ট হোটেল, আর দাঁড়াবো না কোথাও। দিদীপ তারা আগে গাড়ি করে পৌঁছে গেছে, তো আমরা যাচ্ছি মোটামুটি 80, 90, 95 ক্রুজিং স্পিডে যাচ্ছি আমরা সবাই। আর মোটামুটি 1 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। যা যাচ্ছি আমরা 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, 10টা 10:30টার মধ্যে ঢুকে যাবো। হোটেল তো বলাই আছে, চলো। চেন্নাই হাইওয়ে দিয়ে যেতে যেতেই একটা ফ্লাইওভার পড়বে, সেখানে তোমাদেরকে বোর্ড দিয়ে লেখাই থাকবে যে বাঁ দিকে যে রাস্তা ঢুকে গেছে ওটা হচ্ছে ভাইজ্যাগের দিকে গেছে। আর ওখানে হচ্ছে আনন্দপুরম বলে বাস স্ট্যান্ড আছে, তো ওখান থেকে আমাদের লেফট নিতে হবে। মাথার অবস্থা খারাপ। তো ফাইনালি আমরা ঢুকে গেছি ভাইজ্যাগে। তো যেহেতু আজ হোটেল ঢুকতে দেরি হয়েছে, তো হোটেলে খাবার পাইনি, কালকে থেকে ওরা অ্যারেঞ্জ করে দেবে। তো এখানে একটা রেস্টুরেন্ট দেখতে পেয়েছি, দাওয়াত রেস্টুরেন্ট বলে। তো এখান থেকে রাত্রিরে খাবার আমাদের নিয়ে নিতে হবে। তো এখান থেকে আপাতত খাবার দেখা চলছে, মেনু হচ্ছে চলছে। এই যে গ্রুপ ডিসকাশন চলছে কী নেওয়া হবে, মেনু ডিসাইড করে তারপরে খাবার নেওয়া হবে, খাবার নিয়ে তারপরে হোটেলে ঢোকা হবে। আর মোটামুটি 10 কিলোমিটার মতো আছে এখন আমাদের হোটেল। ঠিক আছে, চলো খাবার নিয়ে নিই, তারপরে হোটেলে ঢুকে আবার দেখা হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের রুম। আমি অলরেডি চেক ইন করে গেছিলাম, রুম দেখে নিয়েছি। নিচে গেছিলাম লাগেজ আনতে, কিছু কিছু আমি এনেছিলাম সাথে। এই হচ্ছে রুম। ওকে, রুম ভালোই ক্লিন। এখনো ওয়াশরুমটা দেখিনি। এদিকে একটা সুন্দর ভিউ সকালবেলা দেখাবো মনে হচ্ছে। হ্যাঁ, এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এইটা হচ্ছে বেড। এখানে একটা টিভি ক্যাবিনেট, টেবিল, টিভি। এটা আমাদের কোনো কাজে লাগবে না, এসি আছে কিন্তু এসি তো কাজে লাগবে না। আর এই হচ্ছে এখানে একটা ওয়ার্ড্রোব আছে, এখানে হচ্ছে ওয়াশরুম। আর ওয়াশরুমটা ছোট্ট, বাট ঠিক আছে, 1-2 দিন থাকবো তো কনসা আমার দরকার। আর এখান দিয়ে ভিউটা সকালবেলা দেখতে পাবে। এই যে দেখো একদম মেন রোড, জানি না দেখতে পাচ্ছ কিনা। তো এই হচ্ছে, এটা খুলে দেখাচ্ছি, জানি না দেখতে পাবে কিনা। এই হচ্ছে একদম পুরো রোড সাইড, আর সামনেই পুরো পাহাড়, পুরো পাহাড়। সকালের ভিউটা আরো ভালো বুঝতে পারবে, সকালের ভিউটা ভালো দেখাবো। তো এখান থেকে রুমটা কিছুটা এরকম। আর এই যে আকাশ চেক ইন করে নিয়েছে,
সত্যি মানে শুধু আমাদের একটু লেট হয়ে গেল তাই লাঞ্চে, না হলে খুব ভালো হতো। হ্যাঁ স্পেশিয়াস অনেক। চলো এই যে লাগেজগুলো সেট করব, ক্লিন হব, ফ্রেশ হব। আমি রেডি হতে যাচ্ছিলাম যে আজকে এমনি সবাই মিলে একটু পার্টি মানে ক্রিসমাস যেহেতু, তো একটা ক্রিসমাস পার্টির হোটেলেই ইচ্ছে ছিল সবাই মিলে একসাথে, বাট মুডটাই অফ হয়ে গেল। এখন ও জাস্ট এই বাড়িতে মানে অ্যাকচুয়ালি হোটেলে এন্টার করার পর বাড়িই বলছে এখন থাকবো তো এখানে। এন্টার করার পর ও যখন চিপটা ফোনে লাগালো দেখলো যে কোনো ফুটেজ নেই, ব্যাস সেই থেকেই আমাদের মনটা খারাপ হয়ে গেছে। এত কষ্ট করে রাইড করে আসার পর, হ্যাঁ অবশ্যই রাইডটা ভালো লাগার জন্য, বাট এই ব্লগিংটা তো একটা মেমোরি, এটা আমাদের সাথে থেকে যায়, আমরা লাইফ লং দেখতে পাবো। যখন একদম বয়স হয়ে যাবে আমাদের, আমরা আর আসতে পারবো না হয়তো বাইক ট্রিপে, তখন আমাদের শরীর পারমিট করবে না, কিন্তু এই ফুটেজগুলো হয়তো তখন দেখলে আমাদের এই মেমোরিগুলো আমরা রিকল করতে পারবো না। এটা ভালো লাগা, অ্যাচিভমেন্ট লাইফ টাইম। তো সেখানে এটা জানি না আর আসতে পারবো কিনা বাইকে কোনো দিন আবার কখনো, তো যদি থাকতো ভালোই হতো, তোমাদের সাথে শেয়ারও করতে পারতাম আর নিজেদেরও একটা থাকতো। তো চলো দেখো, সাপোর্ট করো। নেক্সট কাল থেকে চেষ্টা করছি ফোনে বা কিভাবে কি করা যায়। চলো টাটা টাটা। ভিডিওটা এই অবধি দেখছো মানে আশা করছি একটু হলেও ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আমাদের চ্যানেল ট্রাভেল উইথ আখিয়াঙ্কা। আর যারা যারা নতুন আছো প্লিজ একটু শেয়ার করে দিও বন্ধুদের সাথে। আর যদি এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ বেল আইকনটা প্রেস করে দিও, কারণ তোমরা প্রেস করবে, ভালো লাগবে, তবেই আমরা নতুন নতুন ভিডিও বানানোর ইনটু পাবো। টাটা, বাই বাই।